পশ্চিমা নিষেধাজ্ঞা কিংবা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি, এসবে আর যাই হোক, তিনি যে দমে যাওয়ার পাত্র নন, এবার সেটিরই জানান দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধের জেরে যখন ন্যাটো ও যুক্তরাষ্ট্র থেকে ক্রমাগত হুমকি আসছে, তখন সামরিক শক্তি প্রদর্শন করেছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী বেলারুশের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে রাশিয়া। 12 সেপ্টেম্বর শুরু হওয়া এই মহড়ার উদ্দেশ্য মস্কো ও মিনস্কের ওপর সম্ভাব্য আক্রমণের ক্ষেত্রে সেনা কমান্ড ও সমন্বয় জোরদার করা। সামরিক মহড়ার বিষয়ে রাশিয়া জানিয়েছে, বেরেন্স সাগরে একটি জিরকন হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এই হামলার অনুশীলন করা হয়েছে সুখোই Su-34 সুপারসনিক ফাইটার বোমারু বিমান দিয়ে। এছাড়া মহড়ায় অংশ নিয়েছে দূরপাল্লার এন্টি সাবমেরিন বিমান। সম্প্রতি ন্যাটোর 2 সদস্য পোল্যান্ড ও রোমানিয়ার আকাশসীমায় অনুপ্রবেশ করেছে রুশ ড্রোন, জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ন্যাটো। পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে ইস্টার্ন সেন্ট্রি অভিযানের ঘোষণা দিয়েছে মার্কিন সমর্থিত সামরিক এই জোটটি। আর এর মধ্যেই সামরিক শক্তি প্রদর্শন করলেন পুতিন, যা হয়তো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর আগে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করবে ন্যাটোকে। যদিও মস্কোর ভাষ্য, কোনো ন্যাটো সদস্যকে আক্রমণের পরিকল্পনা তাদের নেই। রাশিয়ার এবারের মহড়ায় সবচেয়ে আলোচিত অস্ত্র জিরকন ক্ষেপণাস্ত্র, যার ভিডিও প্রকাশ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়, যেখানে দেখা যায় নর্দার্ন ফ্লিকের অ্যাডমিরাল গোলভকো যুদ্ধজাহাজ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি দিগন্তের দিকে ছুটে যাচ্ছে। আর এই ক্ষেপণাস্ত্রের ব্যাপারে মন্ত্রণালয়ের দাবি, রিয়েল টাইম পর্যবেক্ষণ তথ্য অনুযায়ী জিরকন ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হেনে তা ধ্বংস করেছে। জিরকন ক্ষেপণাস্ত্রের বিষয়ে অবশ্য 2019 সালেই ধারণা দিয়েছিলেন পুতিন। জানিয়েছিলেন, শব্দের চেয়ে 9 গুণ গতিতে উড়ে সমুদ্র ও স্থলভাগের 1000 কিলোমিটারের বেশি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে জিরকন, যার ওয়ার হেডের ওজন প্রায় 300 থেকে 400 কেজি, যা কিনা শত্রুপক্ষের জন্য রীতিমতো এক আতঙ্কের নাম।